জীবনে তো বহু ধরনের ডেজার্ট খেয়েছেন, কিন্তু সহজেই তৈরি করা যায় এত টেস্টি ডেজার্ট খেয়েছেন কি কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই টেস্টি সহজে তৈরি করা যায় ডেজার্টটি আপনার জন্য। এটা তৈরি করার জন্য এখানে একটা আনারস নিয়েছি। আনারসগুলো খুব সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। এখন যেটা করব, ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। আমার দরকার পাইনাপেল জুস। খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন স্ট্রেনারে এটাকে স্ট্রেন করে নিতে হবে, অর্থাৎ জুসটা আমি বের করে নেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে জুসটা রিলিজ হয়েছে। এখানে আমার 2 কাপ জুস লাগবে। যদি কম হয় সেক্ষেত্রে একটু পানি মিশিয়ে নেবেন। 2 কাপ জুস নিয়েছি, সাথে দিচ্ছি 1 কাপ পানি, মোট 3 কাপ। জুস এবং পানি মিলিয়ে 3 কাপ হলেই হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ। খুব সুন্দর করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, চুলাটা অন করে দিয়েছি। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এটাকে ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা অলরেডি কিন্তু ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে। এটা কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে। এই অবস্থায় আমি এর ভেতরে দিয়ে দিব চিনি, 1/2 কাপ দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি বাটার। এখানে 1/4 কাপের মতো ঘি অথবা বাটার ব্যবহার করলেই হবে। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এটাকে আমি জাল দিব যাতে করে ঘন হয়ে আসে, আঠালো হয়ে আসে। এখানে গ্রিন ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, ইচ্ছা হলে দিবেন, না হলে এটাকে স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি অল্প করে গাওয়া ঘি। আবারও নাড়তে থাকবো। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। যখন দেখবেন প্যান থেকে এই হালুয়াটা বা এই ডেজার্টটা সরে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা আপনার হয়ে গেছে। সাথে সাথে একটা ট্রান্সপারেন্ট বাটির ভেতর আমি ঢেলে দিলাম। এটা কিন্তু ওভেন প্রুফ বাটি। কিছু বাদাম আগে কুচি করে দিয়ে দিয়েছিলাম, ইচ্ছে হলে এটা দিবেন, দিলে ভালো লাগে খেতে। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছি। ঠান্ডা হবার সাথে সাথে এটা কিন্তু সেট হয়ে গেছে, অর্থাৎ জমে গেছে। এখন আমি কেটে সার্ভ করব। এটা যেমন খেতে টেস্টি, তেমনই কিন্তু তৈরি করাও খুবই সহজ। সেই সাথে বাচ্চারা খুবই পছন্দ করে এই ডেজার্ট। পাইনাপেল জুসের যে ফ্লেভারে ভরপুর এটা। সেই সাথে টকটক একটা ফ্লেভার আছে, যেহেতু লেবু দিয়েছি। খুবই টেস্টি। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু ফিডব্যাক জানাবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।